মহান যোগী পুরুষ রাম ঠাকুর। ভারতে উচ্চকোটির সাধক ও যোগীদের অভাব কোনোকালেই ছিল না। তার মধ্যে পরবর্তী সময়ে যে সাধকরা ভক্তদের থেকে বিশেষ সম্মান লাভ করেছেন তাদের অন্যতম রাম ঠাকুর। আজ অগণিত ভক্ত ও শিষ্যদের কাছে তিনি পরম আশ্রয়। রাম ঠাকুরের পারিবারিক নাম ছিল রামচন্দ্র চক্রবর্তী। তার জন্ম হয়েছিল 1860 সালের 2রা ফেব্রুয়ারি। আদি বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে। বাবার নাম রাধা মাধব চক্রবর্তী আর মায়ের নাম কমলা দেবী। রাম ঠাকুরের বড়দার নাম ছিল কালীকুমার। এরপর ছিলেন দিদি কাশীমণি দেবী। মেজদার নাম ছিল জগবন্ধু আর রাম ঠাকুর নিজে ছিলেন যমজ সন্তান। তার যমজ অপর ভাইয়ের নাম ছিল লক্ষণ। রাম ঠাকুরের বাবা ছিলেন তন্ত্র সাধক। তার বাবার গুরুদেব ছিলেন মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন। মাত্র 8 বছর বয়সে রাম ঠাকুর তার বাবাকে হারান। এর কয়েকদিনের ব্যবধানে তার বাবার গুরুদেবেরও মৃত্যু হয়। এরপর এক অক্ষয় তৃতীয়া তিথিতে রাম ঠাকুরের বাবার গুরুদেব তাকে স্বপ্নে দীক্ষা দেন। গ্রামে পাঠশালায় শিক্ষালাভ করা রাম ঠাকুর এরপর 1872 খ্রিস্টাব্দে গৃহত্যাগী হন। কামাখ্যার সাধনার সময় তিনি এক যোগী পুরুষের সাহচর্য লাভ করেন। এরপর কখনো হিমালয়ের কোলে বিভিন্ন জায়গায় তিনি সাধনা করেন, সাধকদের সেবা করেন, তার কৃপা লাভ করেন। এরপর গুরু স্বপ্নাদেশেই বাড়ি ফেরেন মায়ের সেবা করতে। নোয়াখালীর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে রান্না করার কাজ নিয়েছিলেন। সকলকে অসাধারণ রান্না করে খাওয়াতেন, কিন্তু নিজে খেতেন সামান্য দুধ আর 1 বা 2 টুকরো ফল। কথিত আছে এরপর রাম ঠাকুরের দৈব প্রভাবে কর্মদাতা ইঞ্জিনিয়ার বুঝতে পারেন তার পাচক একজন সিদ্ধ পুরুষ। সেটা বুঝতে পারার পর তিনি আর রাম ঠাকুরকে পাচকের কাজ করতে দেননি। এরপর রাম ঠাকুর ফেনী শহরে এক ওভারসিয়ারের অধীনে সরকারি কাজে নিযুক্ত হন। সে সময় বহু মহিলা নানা কর্মসূত্রে ফেনী শহরে আসতেন। রাম ঠাকুর তাদের পরম মমতায় রান্না করে খাওয়াতেন, অসুস্থ হলে সেবা করতেন, যা দেখে সেই সময়কার মহকুমা হাকিম কবি নবীন চন্দ্র সেন তার অশেষ প্রশংসা করেছেন। আমার জীবন বইয়ের 4র্থ ভাগে প্রচারক ও প্রবঞ্চক অংশে রাম ঠাকুরের বহু অলৌকিক কর্মকাণ্ডেরও উল্লেখ করেছেন নবীন চন্দ্র সেন। শুধু নবীন চন্দ্র সেন নয়, রাম ঠাকুরের ভক্তদের মধ্যে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রাম ঠাকুরের প্রশংসা করে যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলেছিলেন, সমুদ্রেরও একটা কূল আছে, কিন্তু তোমার ঠাকুরের কোনো কূল কিনারা নেই। তার অলৌকিক ক্ষমতা, তার সেবামূলক মনোভাবের কারণে ভক্ত ও শিষ্যের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। তাদের আবদারে তিনি আশ্রম তৈরির নির্দেশ দেন। তার নির্দেশে 1930 সালে বাংলাদেশের চট্টগ্রামে কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি 1942 সালে কলকাতার যাদবপুরেও তৈরি হয় কৈবল্যধাম আশ্রম। পাশাপাশি 1943 সালে তার জন্মভিটে ডিঙ্গামানি গ্রামে গড়ে ওঠে সত্যনারায়ণ সেবা মন্দির। এরপর 1949 সালের 1 মে তার প্রয়াণ ঘটে। আজও অসংখ্য ভক্ত ও শিষ্য প্রাণ ভরে ডাকলেই রাম ঠাকুরের কৃপা অনুভব করা যায় বলে দাবি করে থাকেন। ধন্যবাদ।